ভোট পাকিয়েছে। আমি বলেছিলাম 10-15 দিন আগে থেকে আমি চ্যালেঞ্জ করেছিলাম, যদি সৎ সাহস থাকে, সত্যিকারের যদি লড়াইটা বিজেপি তৃণমূলের বিরুদ্ধে করে, এই সিপিএম এই কংগ্রেস আমাদের রাজ্যে লেফট ফ্রন্ট, তাহলে আমার একটা ছোট্ট অনুরোধ, সেই অনুরোধটা ছিল আমি বসিরহাটে গিয়ে বলেছিলাম, বসিরহাটে আখতার রহমান বিশ্বাসের হয়ে যখন আমি বক্তব্য দিচ্ছিলাম তখন এ কথা বলেছিলাম যে পশ্চিম বাংলাতে একটা প্রোগ্রাম রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, এই 3 গান্ধীর মধ্যে কোনো একটা গান্ধী পরিবারের কোনো একজনকে নিয়ে এসে বসিরহাটে একটা নিরাপদ সর্দারের সমর্থনে একটা প্রোগ্রাম করুক, তাহলে আমি আখতার রহমান বিশ্বাসের হয়ে আর ভোট চাইব না। কেন বুঝতে পারছেন না? আমার তো কনফিডেন্স ছিল ও আসবে না, কারণ সবাই কম বেশি তলে তলে যে যার জায়গাটাকে ঠিক করে রাখছে। এই পশ্চিম বাংলাতে তারা দেখেছিল যে আইএসএফ সিপিএম কংগ্রেস যদি জোট হয় 42টা সিটে ধরাশায়ী হয়ে যেত বিজেপি তৃণমূল, আর বিজেপি তৃণমূল ধরাশায়ী হলে অনেকে রাজনীতির কারবার হয়তো বন্ধ হয়ে যাবে, ওই জন্য আইএসএফের সাথে জোট করলো না। তো আইএসএফের সাথে জোট না করলে আইএসএফ কি চুপ করে বসে থাকবে নাকি? আর আইএসএফকে সাথে জোট করা, আর এই যাদবপুরের মধ্যে ভাঙড়কে নিয়ে আমার বামপন্থী বন্ধুরা খিল্লি করেছে। তাই ভাঙড়ের মানুষকে বলবো, জবাব দিবার সময় এসেছে, জবাবটা দিয়ে দেখিয়ে দেবেন যে ভাঙড় হচ্ছে ফুসফুস, ভাঙড় হচ্ছে কলিজা, এই কলিজা ছাড়া মানুষ ঠিক থাকতে পারে না, সুস্থ থাকতে পারে না। তাই বলছিল কি বলুন তো, কি হয়েছে? না না না, চলে আসুক না, এখানে 5 মিনিট বক্তব্য শেষ হয়ে যাবে, 4-5টার মধ্যে বক্তব্য শেষ হয়ে যাবে। সাহেব কি বলছি বুঝতে পেরেছেন তো? অপমান করেছে, কি বলেছিল আমাদেরকে, ভাঙড় দিয়ে কি যাদবপুর জেতা যায়? তাই আমি আপনাদের বলবো, ভাঙড়ের মানুষ এটা প্রমাণ করে দিন যে ভাঙড়কে ছাড়া যাদবপুরকে জেতা যায় না, এটা করতে হবে। আর আপনাদের বলি, আইএসএফের শুধু সংগঠন ভাঙড়ের মধ্যে সীমাবদ্ধ নয়, ওইদিকে হরিমূল, মল্লিকপুর, সোনারপুর, বারাইপুর, টালিগঞ্জ পর্যন্ত এবং যাদবপুরের আমাদের অনির্বাণ দ্বারা যে সংগঠন তৈরি করেছে, হেভি অংশে কিন্তু আমাদের চিত্তের দিকে এগিয়ে আসছে। তো আপনাদের বলবো, আপনার বন্ধুগণ, শেষ কথা বলি, আমার বক্তব্য শেষ করবে এটাই যে আপনারা ভয় পাবেন না। হয়তো আমি আপনাদের বলি, আজকের দিনটা কালকের দিনটা আমার তৃণমূলের বন্ধুরা একটু দাপাদাপি করবে, এর থেকে বেশি কিছু করতে পারবে না তারা। তাও যদি দাপাদাপি করে, আমাদের যারা নেতৃত্বরা আছে তাদের সাথে যোগাযোগ করবেন, আমরা তাদের দাপাদাপি ঠান্ডা করতে কিভাবে হয় দেখব। আচ্ছা, ঘন ঘন ছুটে চলে আসতো সরকার সাহেব ভাঙড়ে, আর আজকে ভাঙড়ে দেখা গেছে? হ্যাঁ, আর ভাঙড়ে দেখা যায়নি, কারণ তিনিও কিন্তু এবার তার দিন গুনতে শুরু করে দিয়েছে। তবে এটা বলে রাখি, আমাদের মামলায় কিন্তু এখনও আমরা ধরিনি, আমাদের 2টো মামলা করা আছে। 2021 নির্বাচনের পরে আমাদের ভালোবাসার মানুষের উপরে অত্যাচার হয়েছে, বাড়িঘর ভাঙচুর হয়েছে, পোস্ট পোল ভায়োলেন্সে মামলা করেছিলাম, উনি নটোরিয়াস ক্রিমিনাল হয়েছে, ওটা কিন্তু বাকি আছে। এখন নাকি কয়লা চুরি করেছে, আর চুরি করার কাজ জিনিস পেল না, পারলে সোনা চুরি কর, অল্পতে বেশি দাম হতো। কয়লা চুরি করেছে, মুখে এখন কালো দাগ লাগছে। তো কয়লা চুরি করেছে নাকি দেশের রাষ্ট্রায়ত্ত সম্পত্তি, সেই জন্য নাকি সিবিআই সমন করেছে। তো আপনাদের কি বলছি, তো এর খুঁজে পাওয়া যাচ্ছে না, এ বুঝতে পেরেছে এর সময় ঘনিয়ে আসছে। আর দ্বিতীয় মামলা আমাদের কি ছিল, পঞ্চায়েত ইলেকশনে আমাদের কর্মী 3 জনকে শহীদ করেছে, খুন করেছে, আমাদের কর্মীদের উপরে অত্যাচার করেছে, সেই বিষয়ে মামলা আমরা দিয়ে রেখেছি। সময়ের সাথে সাথে ওই মামলাও হবে। তো এখন ইডি সিবিআইয়ের খেলা চলছে, খেলুক। ইডি সিবিআই হাঁপিয়ে গেলে আমাদের আইএসএফ তখন খেলবে, মামলা কিন্তু ঠোকা আছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আস্তে আস্তে এখান থেকে বিদায় নেবেন। আজকের প্রোগ্রাম এখানেই আমরা সমাপ্ত করলাম। ধন্যবাদ। মিডিয়া বন্ধু যাদের কোশ্চেন আছে ওখান থেকে করবেন, আমি উত্তর দিয়ে দেবো। বাইরের মাইকটা অফ করে দাও, আজকের প্রোগ্রাম এখানেই সমাপ্ত হলো। বাইরের মাইকম্যান সাউন্ড সিস্টেমে যার দায়িত্বে আছে, বাইরের সাউন্ডগুলো অফ করে দেন, শুধুমাত্র বক্সটা চলবে। আমরা নির্দিষ্ট টাইমের 3 মিনিট আগে আমাদের প্রোগ্রাম শেষ করে দিলাম।
নারায়ণপুর প্রাণগঞ্জ জাগুলগাছির নেতৃত্বরা স্টেজে দেখা করে